আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো এটা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে কাঁঠালের দানা। তো কাঁঠালের দানা আমি একটা রেসিপি পোস্ট করেছি, তো সেটা থেকে আমি কিছুটা তুলে রেখেছিলাম আজকে রেসিপিটা বানানোর জন্য। তো তোমরা চাইলে কিন্তু কাঁঠালের দানাটাকে কিন্তু কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিতে পারো। তো আমি আগে রেসিপিটা বানিয়েছিলাম বলে এটা সিদ্ধ করা আছে। তো তোমরা চাইলে কাঁঠালের দানাটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিতে পারো। তো এটা সিদ্ধ আমি হাতে মেখে রেখেছিলাম। তো এরপর আমি একটা এরকম জার নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি কাঁঠালের দানা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি জল দিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব। খুব পাতলাও হবে না, এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো একটা ব্যাচ আমার করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, দিয়ে এটাকে একদম স্মুথ করে নিতে হবে, যাতে না কোনো রকম এর মধ্যে দানা থাকে। সেটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটাকে কেমন স্মুথ করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম দলা নেই। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁঠালের দানাটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে এটা। তো এরপর দেখো আমি একটা গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে দিয়ে দিচ্ছি আমি ঘি। তো হাফ চামচের মতো এখানে আমি ঘি দিচ্ছি। তো ঘিটা আমি একটু গলতে দেব। দেখো ঘিটা কিন্তু গলে যাচ্ছে, ঘিটা কিন্তু গলে গেছে। তো এরপর আমি যে কাঁঠালের দানার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। তো দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। তো এটাকে আমি একটু ভেজে নেব ঘিয়ের সাথে। তো দেখো বন্ধুরা, এটা প্যান থেকে উঠে আসছে, মানে এটা কিন্তু একদম ঘিয়ের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো এটা প্যান থেকে উঠে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে ঠান্ডা করে রাখা দুধ। দিয়ে এটাকে কিন্তু নাড়তে হবে। এখানে আমি আরেকটু দুধ দেব। তো এখানে আমার 1 কাপের একটু বেশি দুধ লেগেছে। তো 1.5 কাপের মতো এখানে আমি দুধ দিয়েছি। তো দুধটা দিয়ে কিন্তু দুধটা প্রায় একদম মেরে দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেল।
তো নারকেল আমি বেশি দিচ্ছি না, এখানে আমি 2 চামচের মতো নারকেল দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে সাথে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন মিষ্টি দেবে। তো এখানে আমি 3 চামচের মতো চিনি দিলাম। এটাকে আমি আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু অনেকটাই রস মরে গেছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের দানা। তো একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের দানাটা। তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গুঁড়ো দুধ। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরো বেশি টাইট হয়ে যাবে। এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি এরকম স্টিলের। এরপর আমি থালাটার মধ্যে ভালোভাবে ঘি লাগিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে ঘিটা আমি লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। তো এরপর এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালোভাবে সমান করে দেব স্প্যাচুলা দিয়ে। দেখো বন্ধুরা আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে সেট করে নিয়েছি। তো এরপর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো 10 থেকে 15 মিনিট রাখলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু এটা ফ্রিজে দিয়েও ঠান্ডা করে নিতে পারো। তো এরপর 15 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা 15 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। তো এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো আমি এটা বরফি মতো কাটবো। তো দেখো 15 মিনিট পরে আমি এটাকে 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। তো এরপর এটাকে আমি ছুরি দিয়ে একটু চেপে দিচ্ছি। তো এটা কিন্তু তোমরা নামানোর পরে যখন সেট করবে তখনও দিয়ে দিতে পারো। তো এরপর আমি এটাকে বরফি করে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু এটা চৌকো করতে পারো, যার যেরকম পছন্দ সেরকম করে নেবে তোমরা। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সন্দেশগুলোকে বরফি করে কেটে নিয়েছি। আর সাইড থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলো বরফি সেট হয়নি। তো আমি ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এরপর আমি এগুলোকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি দেখো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি সন্দেশগুলো তুলে প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখলে কেউ চট করে বলতে পারবে না যে এটা কাঁঠাল দানার সন্দেশ, আর খেলেও কিন্তু বোঝা যাবে না। তো দেখলে চটজলদি রেসিপিটা কিন্তু বানানো হয়ে গেল, একটা নতুনত্ব রেসিপি। আমরা কিন্তু অনেক সময় কাঁঠাল দানা ফেলে দিই। তো কাঁঠাল দানা দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়। তো তার মধ্যে কিন্তু একটা আমি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখলে যেটা খুব সহজেই হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো চলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখো
সন্দেশ হয়, ভেতরটা সফট, দেখতেই পাচ্ছ। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা তোমরা কাঁঠাল বরফিও বলতে পারো। এটা কিন্তু কাজু বরফির মতোই দেখতে হয়েছে, দেখো, কেউ কিন্তু দেখলে বুঝতে পারবে না। আর ভিতরটা দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে আর কতটা নরম হয়েছে, যেমনটা সন্দেশে হয় তেমনটাই হয়েছে।